ডান পাশেও ভেজা, বাম পাশেও ভেজা। বাপটি আমাকে ভেজা জায়গায় শোয়ান নাই, আপনি তখন আমাকে সারাটা রাত বুকের উপর নিয়ে আপনি কষ্ট করেছেন, সারাটা রাত আমাকে বুকের উপরে ঘুম পাড়াইছেন। ও মা, আজকে এই কিয়ামতের দিন আমি কঠিন মুসিবতের মধ্যে পড়ে গেছি মা, আমার কিছু নেকি লাগবে, ওই নেকি যদি আপনি আমাকে না দেন, ও মা আমি তোমার সামনের দিকে যাইতে পারবো না। মা তখন সন্তানকে ডাক দিয়া বলবে, ও পথিক তুমি কি, তুমি কোন জায়গায় থেকে এসেছো? ও পথিক শুনে নাও, দুনিয়াতে আমার কোনোদিন বিবাহই হয় না। जिसको समझा था कि मेरा वो मगर मेरा नहीं, क्या बताए है किसका वो मगर मेरा नहीं, क्या बताए है किसका वो मगर मेरा नहीं। कैसे कैसे ताजदार बादशाह चल गुज़रे, वो हसीना बारखाना शान शौकत क्या हुई। कैसे कैसी खूबसूरत रानिया शहजादिया, कैसे कैसी खूबसूरत रानिया शहजादिया, तन बदन सब गल गया है शिक्ल सूरत क्या हुई, तन बदन सब गल गया है शिक्ल सूरत क्या हुई। यहाँ हम सब मुसाफिर है वही आखिर ठिकाना, यहाँ हम सब मुसाफिर है वही आखिर ठिकाना। कोई आगे रवाना है कोई पीछे रवाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। দুনিয়ার জমিনে কত শান সৈকতওয়ালা মানুষ আছে, কত সম্পদশালী মানুষ আছে, দুনিয়ার জমিনে কত টাকাওয়ালা পয়সাওয়ালা মানুষ, যখন চোখ দুটো বন্ধ হয়ে যায় মাত্র 3 টুকরা কাফনের কাপড় তার সাথে যায়, আর কিছু যায় না। দুনিয়ার জমিনে ওই রিকশাওয়ালার সাথে যেই 3 টুকরা কাপড় যায়, ওই সম্পদশালী বিল্ডিং ওয়ালার সাথে ওই 3 টুকরা যায় নাকি তার থেকে আরো বেশি যায়, আর বেশি যাওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য কবি বলতেছেন, कैसे कैसे ताजदार बादशाह चल गुज़रे, वो हसीना बाराखाना शान शौकत क्या हुई। কত বারাখানা দেখলাম, কত শান সৈকতওয়ালা মানুষ দেখলাম, চোখ দুটো যখন বন্ধ হয়ে যায় বালাখানা গুলো একদম পড়ে থাকে, বিল্ডিং গুলো একদম পড়ে থাকে, বিল্ডিং গুলো খালি পড়ে থাকে। ওই মানুষটার আর কোনো দাম নাই, বিল্ডিং এ আর এক মুহূর্ত থাকতে দেয় না। ছেলে সন্তান বিল্ডিং নিয়ে কাড়াকাড়ি শুরু করে দেয়, সম্পদ নিয়ে কাড়াকাড়ি শুরু করে দেয়। আবার কবি বলতেছেন, দুনিয়ার জমিনে কত সুন্দর মানুষ, कैसे कैसी खूबसूरत रानिया शहजादिया, तन बदन सब गल गया है शिक्ल सूरत क्या हुई। ও পর্দার অন্তরালের মা গো, দুনিয়ার সব ছেলে সন্তানদেরকে, দুনিয়ার যুবকদেরকে আকৃষ্ট করার জন্য কত সুন্দর করে মেকআপ করে রাস্তার ভিতরে হাঁটলাম, চোখ দুটো যদি বন্ধ হয়ে যায়, মৌতের পরে মাত্র 30 দিন পরে লাশটাকে যদি কবরের থেকে আবার বের করা হয়, ওই সুরত আর অবশিষ্ট থাকে না, ওই সুন্দর চেহারা আর অবশিষ্ট থাকে না। কতগুলো মেকআপ বক্স, কতগুলো সাজা গোজার জিনিস, সাজগোজ করার কতগুলো জিনিস, চোখ দুটো বন্ধ হইলে ওই সাজগোজ করার জিনিসগুলো বিফলে চলে যায়, ওই জিনিসগুলো আর লাগে না। কি কারণে? ওই সুন্দর চেহারাটা মানুষকে দেখায় ঘুরতেছ। ও পর্দার অন্তরালের যুবতী বোন, এই চেহারাটা কয়দিন এত সুন্দর থাকবে? একটা সময় আসবে চেহারার সৌন্দর্যটা চলে যাবে, আর যদি চক্ষু বন্ধ হয়ে যায় ওই সুন্দর চেহারার আর কোনো মূল্য থাকবে না, ওই চেহারার আর কোনো দাম নাই, আর কোনো দাম নাই, আর কোনো দাম থাকলো না। তখন দাম থাকবে কিসে? তখন দাম থাকবে শুধু ঈমান আর আমলে। এই জন্য বলা হইল, ওই বান্দা যখন মায়ের কাছ থেকে হতাশ হয়ে চলে গেছে, বান্দা যখন চলে গেছে আল্লাহর কাছে যায় বলে, আল্লাহ, ও আল্লাহ, সবাই আমাকে ফিরাইয়া দিল, ও আল্লাহ, আমাকে তো
কেউ একটু নেকি দেয় না। দুনিয়ার জমিনে আল্লাহ আমি তোমাকে মোহাব্বত না কইরা এই মানুষগুলোরে মোহাব্বত করছি। আল্লাহ রে, তোমাকে মোহাব্বত না কইরা আমি আমার স্ত্রীকে মোহাব্বত করেছি। আল্লাহ পাক যারা দিবেন বান্দারে, আমি তো কোরআনের ভিতরে বলে দিয়েছিলাম ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, বান্দারে সবার চাইতে আমারে বেশি মোহাব্বত করবি। তোরে আমি 5 বার হাজিরা দেওয়ার জন্য ডাক দেব। ও বান্দা, তুই 5 বার আমার দরবারে আসবে, কিন্তু বান্দা তুই 5 বার আমার দরবারে হাজিরা দাও নাই। এইবার আর তোমার কোনো উপায় নাই। আল্লাহ পাক তখন জাহান্নামের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও জাহান্নামের ফেরেশতা কই? জাহান্নামের ফেরেশতারা আসো, বান্দার গলার ভিতরে আগুনের বেড়ি লাগাইয়া দাও, বান্দার হাতের ভিতরে আগুনের শেকল লাগাইয়া দাও, বান্দার পায়ের ভিতরে আগুনের শেকল লাগাইয়া দাও। তারপরে বান্দাকে টেনে 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 জাহান্নামের দিকে নিয়ে যাও। যখন বান্দাকে আগুনের শেকল লাগায়া, যখন বান্দার গলার ভিতরে আগুনের বেড়ি লাগায়া জাহান্নামের দিকে টানতে থাকবে, ওই যে একজন দরদি ছিলেন, যেই দরদি হাসরের ময়দানে আর বৈশা থাকেন নাই, দাঁড়ায় থাকেন নাই। দরদি সবসময় বলেছেন আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। ওই দরদি তখন দৌড়ায় ওই বান্দার কাছে চলে যাবেন, আল্লাহকে ডাক দিয়া বলবেন, আল্লাহ আমার কোন উম্মতরে তুমি জাহান্নামে পাঠায়া দাও। আল্লাহ আমার কোন উম্মতরে তুমি জাহান্নামে পাঠাইতেছো। ও আল্লাহ, আমারে না দেখাইয়া জাহান্নামে পাঠাবা না, আমারে না দেখাইয়া পাঠাবা না। আল্লাহর দরবারে যাইয়া তখন জাহান্নামের ওই ফেরেশতাদেরকে দাঁড় করাইবেন। দাঁড় করাইয়া বান্দার চেহারার দিকে তাকাইয়া আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি কি তোমার এই বান্দার চেহারার দিকে তাকাইছিলা? আল্লাহ পাক বলবেন, পয়গম্বর আমি তো তাকাইছি, বান্দারে তো আমি দেখছি। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলবেন, ও আল্লাহ, বান্দার চেহারার দিকে একটু কুদরতি নজর দিয়া ভালো করে তাকাও। বান্দার চেহারার দিকে তাকায়া দেখো, বান্দার চেহারার ভিতরে আমার সুন্নতের আমল আছে, সুন্নতের দাড়ি আছে। বান্দার মাথার দিকে তাকায়া দেখো, বান্দার মাথায় যে টুপি পড়তো সুন্নতের টুপি, তার দাগ দেখা যায়। বান্দার শরীরে একটু রিসার্চ করে দেখো, বান্দার শরীরে একটু রিসার্চ করে দেখো, ওই শরীরে সুন্নতের পাঞ্জাবি লাগাইতো, তার দাগ দেখা যায়, তার দাগ দেখা যায়। আল্লাহ পাক তখন ডাক দিয়া বলবেন, পয়গম্বর আপনি কি বলতে চান একটু বলেন না, আপনি কি বলতে চান আমারে একটু বলেন। আল্লাহ পয়গম্বর তখন ডাক দিয়ে বলবে, আল্লাহ তুমি তো সিদ্ধান্ত নিয়ে ফেলেছো তোমার বান্দারে জাহান্নামের ভিতরে পাঠায় দিবা, আল্লাহ জাহান্নামে ছেড়ে দিবা। ও আল্লাহ, তোমার বান্দা তুমি জাহান্নামে দিয়ে দাও, তাতে কোনো অসুবিধা নাই। কিন্তু আল্লাহ আমি তো দুনিয়ার জমিনে ঘোষণা দিয়েছি, যেই ব্যক্তি আমার সুন্নতের পাবন্দি করবে, যেই ব্যক্তি আমার সুন্নত মেনে চলবে, কিয়ামতের দিন আমি নবী তার পক্ষে সুপারিশ করব। এই জন্য আল্লাহ তোমার বান্দা চাইলে তুমি জাহান্নামে দিয়ে দিতে পারো, কিন্তু বান্দার মুখে আমার সুন্নতের দাড়ি আছে, বান্দার মুখে যেই সুন্নতের দাড়ি আছে ওই দাড়িরে জাহান্নামে নিয়ে দিতে পারবা না। मुबारक हो ज़माने को के खत्मुल मुरसली आया, मुबारक है ज़माने को के खत्मुल मुरसली आया। सहाबे रहम बनकर रहमतल लिल आलमीन आया, सहाबे रहम बनकर रहमतल लिल आलमीन आया। अल्लाहर पैगम्बर আমাদের জন্য এমন রহমত, তিনি এমন রাহমাতুল লিল আলামিন। আল্লাহর দরবারে সেই দিন যায় দাঁড়ায় যাইবেন, ও আল্লাহ আমার দাড়ি তুমি জাহান্নামে দিতে পারবা না, তোমার বান্দা তুমি জাহান্নামে দিয়ে দাও, আমার সুন্নত যেন জাহান্নামে না যায়। আল্লাহ পাক ডাক দিয়া বলবেন, পয়গম্বর বান্দা জাহান্নামে যাবে,
দাড়ি জান্নাতে যাবে, এটা আবার কেমন কথা, এটা আবার কিভাবে করব? আল্লাহ পয়গম্বর ডাক দিয়া বলবেন, ও আল্লাহ আমি জানি না, কিন্তু আমার সুন্নত যেন জাহান্নামে না যায়, আমার সুন্নত যেন জান্নাতে যায়। আল্লাহ পাক তখন ডাক দিয়া বলবেন, ও পয়গম্বর আপনি শুনে নেন, যেই উম্মত আপনার জন্য আপনার মুহাব্বতে দাঁড়িয়ে রেখেছে, ওই উম্মত যদিও বা জাহান্নামী, কিন্তু আপনার এই একটা সুন্নত মানার কারণে জান আপনার উম্মতকে নিয়ে আপনি জান্নাতে চলে যান। मैं ढूंढ रहा कहाँ है दरबार इलाही, मैं ढूंढ रहा कहाँ है दरबार इलाही, मोहब्बत में तेरा दम बदम रखना है मौला, मोहब्बत में तेरा दम बदम रखना है मौला, तेरे नामों में जीना है, तेरे नामों में मरना, तेरे नामों में जीना है, तेरे नामों में मरना, हमें तू दस्त बना ले, हमें तू मस्ती बना दे, हमें तू दस्त बना ले, हमें तू मस्ती बना दे, हमें तू प्यार बना ले, हमें तू यार बना ले, हमें तू प्यार बना ले, हमें तू यार बना ले। এই জন্য বলা হইল ইসলামের যতগুলো হুকুম আহকাম আছে, যতগুলো ইবাদত আছে, সবগুলো মানতে হবে। ইবাদতের ভিতরে ফরজ মানতেই হবে, নাইলে আল্লাহর দরবারে যায় আল্লাহর কাছে কৈফিয়ত দেওয়া লাগবে। ওয়াজিব মানতেই হবে, ওয়াজিব যদি মানা না যায় তাহলে গুনাহ হবে, আমলনামার ভিতরে গুনার পাল্লা, মিজানে গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে। এরপরে বলা হইল সুন্নাত মানতে হবে। সুন্নাত মানলে কি ফায়দা? সুন্নত মানলে আল্লাহর ওই কিয়ামতের দিন আল্লাহর দরবারে যাইয়া বান্দা যখন আটকায় যাবে, সুন্নত মানলে তখন আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে বান্দার জন্য সুপারিশ করবে।